আপনি যত দ্রুত সম্ভব এই বাড়ি ছেড়ে চলে যান। আমি চাই না এই মানুষজন আপনার জন্য আমার পরিবারের দিকে আঙুল তোলে। আঙ্গুল তোলা আমাদের সমাজের জাতীয় জ্ঞান। আমি চলে গেলে আঙ্গুল তোলা কি বন্ধ হবে? এখন হয়তো আলোচনা করবে ছেলেটা কেন পালালো। আমি চাই না আমি চলে গিয়ে গ্রামের মানুষেরা আমাকে নিয়ে গসিপ করার সুযোগটা মিস করুন। তাছাড়া ওরা একটু ব্যবসায়ী হয়ে যদি এখানকার দোকানে কিছুটা বাকি না পড়ে ক্যারিয়ার কি হবে বলুন তো? দেখুন, আমি কিন্তু একদম মজা করছি না। আমি শুধু বোঝাতে চাচ্ছি ঝড় বৃষ্টিতে টেন্ট উড়ে যায়, আমি চাই না। আম্মু 102 ডিগ্রি জ্বর। ভাইয়া চোখ মুখ দেখে মনে হচ্ছে এক বাটি গরম খিচুড়ি আর গরু মাংস পেলে এই জ্বর অটোমেটিক ডিলিট হয়ে যাবে। গরু মাংস খেলে কারো জ্বর নামে? হ্যাঁ, এটা কিন্তু তোমাকে বেশ ভোগাবে। কাল সারা রাত তুমি যে বিরক্ত দেখিয়েছো বৃষ্টিতে, তোমার এই বিরক্ত ব্যথা নিয়ে ছবি যা খেলে একদম জ্বর নেমে যাবে। কি ব্যাপার? আপনি এখানে কি করছেন? আপনাকে এখান থেকে চলে যেতে বলেছি। আমার তো প্রমোশন হয়েছে, আপনাদের বাড়ির বাইরে থেকে বারান্দায় প্রমোশন হয়েছে। থেকে ইমোশনাল ব্রেইন এফেক্ট করে। আবার বৃষ্টি আসবে মনে হয়। তোমার আপু তো ছাতা নিয়ে যায়নি তাই না? না, হ্যাঁ, দাও তো একটু। আচ্ছা। আমি একটু আসছি, এসে পিঠা সব খাব। সাবধান বাবা। আপনার সমস্যা কি? বাসার থেকে আমাকে ফলো করে আসছেন কেন? ওয়েদার ভালো না, বৃষ্টি আসবে তাই। আপনার এসব ছেলে মানুষ এখন বন্ধ করুন। আপনি এখানে পড়ে আছেন কেন? ঢাকায় ফিরে যান। এখানে থাকলে আপনার অসুখ বাড়তে পারে। আর এখানে তো ভালো কোনো হসপিটাল নেই। আমি চাই না আমার জন্য আপনি অসুস্থ হন। ডোন্ট ফলো মি। স্নেহা, কি হচ্ছে এসব? পড়াশোনা নেই, সারাদিন খালি খেলাধুলার দুষ্টান। বাবা মা, তোমরাও, তোমাদের কি কোনো কাজ নেই? কেউ হয়তো তার সব কাজ ফেলে রেখে চলে আসতে পারে, তো তাই বলে তোমাদের তো বেকার বসে থাকার কোনো কারণ নেই। যে যার কাজ করো গিয়া। ওনাকে কেউ খেলায় নেয় নাই তো ওই জন্য। হ্যালো বাবা। হ্যালো মাই, কেমন আছিস? গ্রাম কেমন লাগছে তোর? বাবা, তোমাকে বলে বোঝাতে পারবো না, আমি আমার শান্তি খুঁজে পেয়েছি এই গ্রামে। তোর চলে আসি এখনই। এখন আসার সময় হয়নি, তুমি জানো। ডায়মন্ডের রিং আর মিষ্টি বক্স কিন্তু আমি রেডি করে রেখেছি। কোনো আপডেট আছে নাকি আগের মতোই? বড্ড জেদি বাবা, দেখলেই তেলে বেগুনে চলে ওঠে। জানি না সাকসেসফুল হবো কিনা। তোর মায়ের মতো। তোর মাও কিন্তু এরকম জেদি ছিল। লেগে থাক, অল দ্য বেস্ট। ঢাড়স কত করে কেজি? 100 টাকা কেজি দাম। শাকও দিয়ে দিন। আচ্ছা। রে কি দিনকাল যে আসলো, সময়ের সাথে তো মানুষ স্বার্থপরই হয়ে যায়। একটু হবে রঙের দুনিয়ায়। মাহিরা, I love you. অনেক নাটক করেছেন, আমিও সহ্য করেছি। সিরিয়াসলি বলছি, আপনি চলে যান। আপনি কি ভেবেছেন কিছু এত সহজ? আপনার এখানে আসা থেকে যাওয়া আমার জন্য এত সহজ না। গ্রামের মানুষ তাকায়, বলে, জাজ করে, কিন্তু কাল চলে যাবেন। আমাকে এখানেই থাকতে হবে। একটা কথা মনে রাখবেন মিস্টার রায়ান, মানুষের চোখের প্রশ্ন খুব বিষাক্ত হয়। সবাই উত্তর দেয় না, কেউ কেউ চুপচাপ পড়ে যায়। আপনি এটা কেন বুঝতে পারছেন না যে আপনার সেন্স আমার পছন্দ হচ্ছে না? আমি এটা সহ্য করতে পারছি না। আপনি আমার বস ছিলেন, যেখানে থাকলেই ভালো হতো। আমার ব্যক্তিগত জীবনে ঢোকার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি দয়া করে আমাকে নিয়ে কোনো স্বপ্ন দেখবেন না, কারণ আমি সেই মানুষ না যাকে নিয়ে আপনি আপনার ভবিষ্যৎ ভাবছেন। আপনার এখানে আসা, এই নাটক, এসব বাড়াবাড়ি, এগুলো আমার আর সহ্য হচ্ছে না। সো প্লিজ লিভ রাইট নাও। বাবা ছিল না। মা প্লিজ যেতে দাও। ওকে এইভাবে বাবা তুমি আটকেও না। আঙ্কেল আন্টি, কয়টা দিন আপনাদের সাথে ছিলাম আমি কখনো ভুলবো না। আপনারা আপন করে নিয়েছেন বলেই চলে যেতে খুব কষ্ট হচ্ছে। জোর করে ভালোবাসা পাওয়া যায় না, এখান থেকে চলে যাওয়াটাই সম্মানের। আসি, আপনারা ভালো থাকবেন। বাবা। হ্যাঁ বাবা, কোথায় তুই? ঠিক তো? আমি আসছি। মাহিরাকে সঙ্গে নিয়ে? বেশ, ভালো ভালো। না বাবা, মাহিরা আসবে না। মানে? বাবা পরে বলবো, আমি ফোন রাখি। রায়ন, তুই যেখানে আছিস ওখানে থাক, আমি আসছি। বাবা, কি হয়েছে সবকিছু তোর? শেষ বাবা। মাহিরা কিছু বলেছে? অনেক কিছুই বলেছে। কোথায়? মাহিরাদের বাড়ি। এখন আর গিয়ে কি হবে? সবকিছু শোনার আগে আমি ঢাকায় ফিরে যাচ্ছি না। কিছু কিছু সিদ্ধান্ত বড়দের নিতে হয়, বুঝলি? দেখুন, আমার ছেলেটা একটু জেদি, ওর অন্য কোনো ইন্টেনশন ছিল না। আমি চাই
আপনাদের যদি কোনো আপত্তি না থাকে ওদের মেয়েটাকে আমার বাড়ির লক্ষ্যবধূ হিসেবে নিতে। রাজি না থাকে তো কোনো রায়ন অনেক ভালো ছেলে, ওকে আমরাও খুব পছন্দ করি। আচ্ছা, এইভাবে খালি মুখে কি এসব কথা বলা যায়? একটু চানাস্তের ব্যবস্থা কর, জানো মা। আসসালামু আলাইকুম স্যার। মাহিরা বসো। তোমার স্যার কিংবা বস হিসেবে আসেনি, এসেছি রায়নের বাবা হিসেবে। রায়ন তোমাকে ভালোবাসে, তোমাদের বিয়েটা হয়ে যাক। আপনি বড় মানুষ, আপনাকে অনেক সম্মান করেন, তো তারপরেও আমি এই প্রস্তাবে রাজি হতে পারছি না। রায়ান স্যারের প্রতি আমার কোনো অভিযোগ নেই, তাকে আমি বিয়ে করতে পারবো না। কেন মা, তোমার আপত্তি কোথায়? কোনো সমস্যা থাকলে আমাকে বলো, আমি তোমার বাবা মার সাথে কথা বলেছি, তারা তো রাজি। আমি তো রাজি না, আর আমি ওনাদের সন্তান না, ওনারা আমার শ্বশুর শাশুড়ি। আজ সন্ধ্যায় ঢাকা থেকে কাঠমান্ডুতে সময় ফ্লাইট H332-র কারণে রানওয়েতে আছড়ে পড়ে আগুন ধরে যায়। আরো জানা যায় এই বিমানের আনুমানিক 100 জন পাইলট আবরার মাহমুদ নিহত হয়েছেন। আবার বলতো আকাশ থেকে ফিরে আসবো সব সময়, সেদিনও বিশ্বাস করেছিলাম, কিন্তু আকাশ তাকে আর ফিরিয়ে দেয়নি। আমার না খুব ভয় করে। ভয়? কিসের ভয়? ওকে হারানোর ভয়। আমি তোমাকে রেখে কোথায় যাচ্ছি যে তুমি ভয় পাচ্ছ? তুমি শুধু শুধু আমাকে হারানোর ভয় পাও। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তোমার ফ্যামিলির মানুষজনকে মেনে নিবে? আমার এই দুনিয়াতে কেউ নেই, এতিম একটা মেয়ে। তোমার ফ্যামিলি কেন আমার সাথে তোমাকে বিয়ে দিতে রাজি হবে? আমার ফ্যামিলি যথেষ্ট ব্রড মাইন্ডেড। আমি আমার ফ্যামিলিকে না যতটা ভালোবাসি, তারা আমাকে তার থেকে অনেক বেশি ভালোবাসে। আমার ডিসিশনই তাদের ডিসিশন। তারা কি আমাদের ব্যাপারটা জানে? আমি আমার ফ্যামিলি থেকে কিছুই হাইড করিনি। আমার তোমার ব্যাপারে তারা সব কিছুই জানে। তো ইগালি ওয়েট করতেছে যে আমি কবে তোমাকে বিয়ে করে বাসায় নিয়ে যাবো। সত্যি? সত্যি। মানুষ বলে সময় সব ভোলায়, আমার সময় সেদিনই থেমে গেছে। রেডি ছিল আমার প্রথম ঠিকানা, তার আগে আমি ছিলাম শুধু একটা নাম, কারো খাতায় লেখা, বুকে নয়। বাবা মা দুটো আমি প্রথম বলেছিলাম আপনার এই বাড়িতে পা দিয়ে। আপনার চলে গেছে, কিন্তু ওর বাবা মা তো আছে। ছেড়ে গেলে সেই দিন মেয়েটা হয়ে যাবো। আমাদের ছেড়ে যেতে পারবো না, এটা দায়িত্ব না, ভালোবাসা, আমার বেঁচে থাকার কারণ। আমি শুনি। জি, আসসালামু আলাইকুম আঙ্কেল। আমি তো কিছু বুঝতে পারছি না। আঙ্কেল, কোনো প্রবলেম হয়েছে? এরা তো এটা দিন কিছুই খাচ্ছে না, খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়ে সারাদিন বিষণ্ণ হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এত বড় একটা দুর্ঘটনার পর তেমন হওয়াটাই স্বাভাবিক। আপনি কোনো চিন্তা করবেন না, ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এভাবে চলতে থাকলে ওকে বাঁচানো যাবে না মা। ছেলেটাও নেই, আমি আর কি করতে পারি বলতো? ওর কষ্ট আমার সহ্য হচ্ছে না মা। আচ্ছা, একটা কাজ করা যায়, ওকে তুমি কয়েকদিনের জন্য তোমার কাছে নিয়ে যাও। মেয়েটার কেউ তো আর নাই, বলতে আছো তুমি একমাত্র বড়। কারণ যদি কিছুদিন ঘুরে আসা হয়তো একটু স্বাভাবিক হতে পারবে সে। আগামীকালই আসি, আগামীকাল এসে ওকে নিয়ে যাবো। আপনি ঠিক আছে। এবার কতদিন? আমি জানি তোর সাথে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, কিন্তু তোকে তো মুভ অন করতে হবে। আমি বলি কি, তুই একটা জব কর। এই যে কাজের মধ্যে থাকলে আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। আমার একটা ফ্রেন্ড আছে, জবের সার্কুলার চলছে, তুই বললে আমি তোর ব্যাপারে কথা বলতে পারি। আমি কি কথা বলবো তোর জন্য? আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি এখনই মিটিংটা ফিক্স করে দিচ্ছি। কত তারিখে লাগবে আপনার? রেডি স্যারের সাথে? ওকে, গুড নাইট। আজকাল তো আপনার পাত্তাই পাওয়া যাচ্ছে না। ভালো লাগছে তো জব করে? চা কফি কিছু খাবি? তুই ফ্রেশ হয়ে আমি কফি নিয়ে আসি। মাহিরা, তুমি কিন্তু বদলে যাচ্ছ। তুমি কি রায়ানের প্রেমে পড়েছো? না আবরার, শুধু তোমাকেই ভালোবাসি। আমি তো নেই, আমি আছি শুধু তোমার স্মৃতিতে। আর রায়ান তোমার কাছে, তোমার সামনে আছে, ও তোমাকে সম্মান করে। না, তুমি আমাকে একটা পরিবার দিয়েছো, আমার মতো একটা ইতিমের হাত ধরে যাকে তোমার বাড়িতে আশ্রয় দিয়েছো। ওখানে আমার মা বাবা বোন আছে, আমি তাদেরকে ফেলে তোমাকে ভুলে কি করে আরেকজনের হাত ধরবো বলো? আমি গ্রামে ফিরে যাবো, বাবা মার সাথে থাকবো, ওদের সেবা করবো, এটাই আমার নিয়তি। আপনার ছেলে হয়তো আমার এই অতীতের কথা জানতোই না, জানলে আর যাই হোক আমাকে ভালোবাসতে পারতো না, অনেক আগেই চলে যেত। তুমি তো ভুল ভাবছো মা, রায়ান সব জানে। তোমার অতীতের প্রতিটা ক্ষত, প্রতিটা কান্নার গল্প রায়ান জেনেই তোমার কাছে এসেছিল। ও তোমাকে জানতে দেয়নি এই কারণে যে ওর ভালোবাসা যেন তোমার কাছে করুণা মনে না হয়। আমি তোমাদের ব্যাপারে সব জানতাম, রায়ান তোমাকে ভালোবাসে। আমি দেখতে চেয়েছিলাম জানার পরও আমার ছেলে তার ভালোবাসাকে সম্মান দিতে পারে কিনা। মারি, রায়হানকে যেদিন আমি প্রথম দেখেছিলাম না, হুট করে মনে হলো যে আমার নিজের ছেলেটা আমার সাথে ফিরে এসেছে। আমার সেই মায়া ভরা বলে যখন ডাকলো, বিশ্বাস কর আমার ভিতরটা কেমন এক নিমিষে একদম শীতল হয়ে গেল রে। আমি বুঝতে পারবো না, সন্তান হারানি সে বুঝবে না। সন্তান হারানোর যে কষ্ট
কষ্টগুলো নিমিশে মিলে গিয়েছে, বিশ্বাস কর। তোমাকে তো কখনো আমরা ছেলের বউ হিসেবে দেখিনি, সন্তানের মতো তোমাকে আমরা আগলে রেখেছি। মা, রায়ান তোমার জন্য অপেক্ষা করছে। আমি জানতাম না মেঘের আড়ালে এত সুন্দর রোদ লুকিয়ে থাকে। তোমার ভালোবাসা সেই রোদ যা আমার অন্ধকার আকাশ রাঙিয়ে দিয়েছে। তাই আজ আমিও চাই পশলা বৃষ্টিতে আরো আপনজন হয়ে একসাথে ভিজতে।